Clear to land runway on for Bangladesh 340. আপনি দীর্ঘ একটা ফ্লাইটের পর ক্লান্ত শরীরে ঢাকা বিমানবন্দরে নামলেন। বাসায় ফেরার তাড়াও আছে, কিন্তু লাগেজ বেল্টের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটছে ৪৫ মিনিট, ১ ঘন্টা, ১.৫ ঘন্টা। তারপর যখন আপনার ব্যাগটা এলো, দেখলেন চেইন কাটা, ভেতরে রাখা দামি উপহারটাও নেই। এই অভিজ্ঞতা কি আপনার হয়েছে, বা আপনার পরিচিত কেউ এরকম পরিস্থিতিতে পড়েছেন? উত্তর যদি হ্যাঁ হয়, তাহলে আজকের এই প্রতিবেদন আপনার জন্য। কারণ এই দীর্ঘদিনের যন্ত্রণার অবসান হতে পারে খুব শীঘ্রই, এবং যেভাবে হতে চলেছে সেটা বাংলাদেশের এভিয়েশন ইতিহাসে এক অভূতপূর্ব অধ্যায়। ৫৪ বছর ধরে বাংলাদেশের বিমানবন্দরে যে প্রতিষ্ঠানটি একক আধিপত্য চালিয়ে এসেছে, সেই রাজত্বের শেষ হতে চলেছে। আর তার জায়গা নিতে এখন সুইজারল্যান্ড, দুবাই, তুরস্ক, যুক্তরাজ্যের মতো দেশের বিখ্যাত কোম্পানিগুলো রীতিমতো লাইন ধরে আছে। প্রশ্ন হলো, এতে কি সত্যি আমাদের লাভ হবে, নাকি এটা শুধু আরও একটি প্রতিশ্রুতির মধ্যেই থাকবে? প্রিয় দর্শক, আপনাদের সাথে আছি আমি শাহাদাত হোসেন। আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হন, তাহলে আন্তরিক অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার। তো চলুন শুরু করি বিস্তারিত। আমরা অনেকেই জানি, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স শুধু উড়োজাহাজই চালায় না। বিমানবন্দরে যাত্রীদের লাগেজ তোলা, নামানো থেকে শুরু করে বিদেশি বিমানকে সব ধরনের গ্রাউন্ড সাপোর্ট দেয়া, এই পুরো কাজটাও তারাই করে। একে বলে গ্রাউন্ড হ্যান্ডেলিং। এই একটা খাত থেকে বিমান গত অর্থ বছরে আয় করেছে প্রায় ১৫০০ কোটি টাকা, আগের বছরের চাইতে ৩০০ কোটি টাকা বেশি। কিন্তু আয় বাড়লে কি সেবা ভালো হয়? বাস্তবতা হলো লাগেজ চুরি, ব্যাগ কাটা, যাত্রী হয়রানি, বিদেশি এয়ারলাইন্সকে ঠিকমতো সরঞ্জাম না দেওয়া, এই অভিযোগগুলো বছরের পর বছর ধরে জমতে জমতে পাহাড় হয়ে গেছে অভিযোগের। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর এই দীর্ঘদিনের সংকটের একটা বড় সমাধানের পথে হাঁটার চেষ্টা করেছে। সিদ্ধান্ত হয়েছিল ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নতুন 3rd টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা উন্মুক্ত করে দেয়া হবে। মানে বিমানের একচেটিয়া অধিকার আর থাকছে না। সেই পথ ধরে বর্তমান সরকারও সেই উদ্যোগ এগিয়ে নিয়ে যাচ্ছে। এরই মধ্যে বিমান প্রতিমন্ত্রীর সাথে একের পর এক বৈঠক করেছে বিশ্বের শীর্ষ কোম্পানিগুলো। তাদের মধ্যে আছে সুইজারল্যান্ডের সুইসপোর্ট, দুবাইয়ের এভিয়েশন জায়ান্ট ডানাটা, তুরস্কের সেলেভি এভিয়েশন এবং যুক্তরাজ্যের মেনচেস। এই প্রতিষ্ঠানগুলো সবাই ঢাকার 3rd টার্মিনালে কাজ করতে এখন মরিয়া। এখন অনেকের মনেই প্রশ্ন আসছে, বিদেশি কোম্পানি এলে আমাদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বিমান ক্ষতিগ্রস্ত হবে কি? উত্তর হলো না, পুরোপুরি না। নতুন পরিকল্পনায় গ্রাউন্ড হ্যান্ডেলিং 2 ভাগে ভাগ হচ্ছে। প্রথমত কার্গো হ্যান্ডেলিং, অর্থাৎ মালামাল পরিবহনের পুরো নিয়ন্ত্রণ আগের মতোই বিমানের হাতেই থাকছে। দ্বিতীয়ত যাত্রী সেবা সংক্রান্ত গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ে বিদেশি অপারেটরদের সাথে যৌথ অংশীদারিত্বে কাজ করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত স্পষ্ট করে বলেছেন, যে প্রতিষ্ঠানই আসুক না কেন বিমানের শেয়ার থাকবেই। প্রিয় দর্শক, এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে। এতে আমাদের সাধারণ যাত্রীদের কি লাভ হবে? এভিয়েশন বিশেষজ্ঞরা বলছেন, বৈশ্বিক জায়ান্ট ট্রায়ালে বাংলাদেশে আসবে আন্তর্জাতিক মানের স্বয়ংক্রিয় লাগেজ ট্র্যাকিং সিস্টেম, ডিজিটাল র্যাম্প ম্যানেজমেন্ট, বিশ্বমানের এয়ারপোর্ট সিকিউরিটি টেকনোলজি। এর মানে হলো, আপনার ব্যাগ কোথায় আছে সেটা আপনি নিজেই ট্র্যাক করতে পারবেন। লাগেজ কাটা কিংবা চুরির সুযোগ অনেকটাই কমে আসবে। আর বড় ছবিতে যদি আমরা দেখি, বাংলাদেশ যদি আন্তর্জাতিক মানের গ্রাউন্ড হ্যান্ডেলিং নিশ্চিত করতে পারে, তাহলে বিশ্বের আরও অনেক নামিদামি এয়ারলাইন্স ঢাকায় ফ্লাইট চালু করতে আগ্রহী হবে। এতে সরাসরি লাভ হবে দেশের পর্যটন শিল্পের। প্রিয় দর্শক, 54 বছর পর বাংলাদেশের বিমানবন্দরে প্রকৃত প্রতিযোগিতার দরজা খুলতে চলেছে আগামী দিনে। এটা কি শুধুই একটা চুক্তি, নাকি সত্যিকারের পরিবর্তনের শুরু, সেটা সময় বলে দিবে। কিন্তু আপনি কি মনে করেন, বিদেশি কোম্পানি এলে কি সত্যি লাগেজ চুরি বন্ধ হবে?
শাহজালাল বিমানবন্দর কি পৃথিবীর সেরা বিমানবন্দরগুলোর সাথে পাল্লা দিয়ে সামনে এগিয়ে যেতে পারবে? নিশ্চয়ই আপনি বিষয়গুলো নিয়ে কমেন্ট করে জানাবেন। আর কি নিয়ে আপনি প্রতিবেদন দেখতে চান সেটিও কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে পারেন, এটা আমাদের আরও ভালো কন্টেন্ট বানাতে অনুপ্রাণিত করবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। প্রফেশনাল স্টুডিও খুঁজছেন? ঢাকার প্রাইম লোকেশন নয়াপল্টনে দেশ সমাচার স্টুডিও আপনার কন্টেন্ট প্রোডাকশনের নির্ভরযোগ্য ঠিকানা। এখানে পাবেন 4K ক্যামেরায় মাল্টি অ্যাঙ্গেল রেকর্ডিং, আছে গ্রিন ও ব্ল্যাক স্ক্রিন সেটআপ, উন্নত মানের মাইক্রোফোন ও সাউন্ড প্রুফ ভয়েস ওভার বুথ। আপনার পছন্দ মতো স্টুডিও ডিজাইন করার সুযোগও থাকছে। হযরত শাহজালাল নিউজ কন্টেন্ট, টক শো, ইন্টারভিউ বা পডকাস্ট যা কিছুই করেন এখানে পাবেন প্রফেশনাল সেটআপ আর ফুল এডিটিং সাপোর্ট। আপনার চাহিদা অনুযায়ী বুক করতে পারেন আজই। কল কিংবা হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 017202106557। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজ।